আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল M&S কিচেন। আমি সোহানা। আজকে আপনাদের জন্য খুব ইজি একটা রেসিপি করে নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে জামির ভর্তা বা বাতাবি লেবু ভর্তা। তো প্রথমে আমি 2টা শুকনা মরিচ টেলে নিয়েছি এবং একটা কাঁচা মরিচ কেটে নিয়েছি। এখন আমি কিছু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলেই হবে। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। প্রথমে শুকনা মরিচটা আমি ভালো করে মাখিয়ে নিব, তারপরে কাঁচা মরিচটাও এর ভিতরে মাখিয়ে নিব। অনেকে প্রশ্ন করতে পারে, আপু 2টা মরিচ কেন দিলেন? আসলে 2টা মরিচের ফ্লেভার কিন্তু 2 রকম হয়। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি তেল দিয়ে ভর্তাটা খেতে ভালোবাসি। আপনারা যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে তেল দিলে ভর্তাটা অনেক মাখো মাখো হয়। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা বাতাবি লেবু বা জামির যেটাই বলেন না কেন, ওটা দিয়ে দিব। চেষ্টা করবেন যাতে খোসার অংশটা একদমই না থাকে, তাহলে কিন্তু তেতো লাগবে। আর এটা আমি বাজার থেকে কিনে সাথে সাথে আসলে মাখাচ্ছি না, একদিন পরে মাখাচ্ছি। এতে করে এর ভিতরে জুসি ভাবটা থাকে। আর গাছ থেকে পেড়েই ওই দিনে খেতে আমার মনে হয় কি ভালো লাগে না, একটু ফোলা ফোলা টাইপ লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিব। খুব বেশি চটকে নিব না, আলতো আলতো করে মাখিয়ে নিব। আর মাখানো হয়ে গেলে আমি লবণটা একটু টেস্ট করে নিব, কারণ লবণ ভালো না হলে কিন্তু আমাদের রেসিপিটা পুরাই মাটি হয়ে যাবে। আমার লবণটাও ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কাঠফাটা গরম হোক বা বৃষ্টি হোক, আসলে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। কে আমার মতো করে এই রেসিপিটা করে খান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।